ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीतिशिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। नमस्कार दर्शक बंधु, पंडितजी ভিঘোষী জাতক বলছি। আগামী 13ই জুন থেকে 26শে জুন পর্যন্ত শুক্র মূলত মেষ রাশির ভরণী নক্ষত্রে অবস্থান করবে। ভরণী নক্ষত্র শুক্রের নিজের নক্ষত্র, অর্থাৎ শুক্র নিজের নক্ষত্রে থাকাকালীন বিশেষভাবে শুভ ফল দান করতে পারে কোন কোন রাশির জাতক জাতিকাদের। খুব অল্প সময়ের জন্য থাকবে শুক্র, অর্থাৎ 13ই জুন থেকে 26শে জুন পর্যন্ত শুক্রর এই অবস্থান থাকবে নিজের নক্ষত্রে। আমরা জানি যখনই কোনো জাতক জাতিকার জন্মছকে যে মূলত কোনো দশা বা অন্তর্দশা আসে গ্রহগত, সে গ্রহগত দশা অন্তর্দশা চলাকালীন যদি সেই গ্রহটি তার নিজের নক্ষত্রে অবস্থান করে অত্যন্ত শুভ হয়। কারণ সে শনির দশাই হোক বা মঙ্গলের দশাই হোক, বৃহস্পতির দশাই হোক, এবং প্রত্যেকটি গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান থাকবে, নিজের নক্ষত্রে অবস্থানকালে তার মহাদশা সেই জাতক জাতিকা জীবনে কিন্তু গোল্ডেন টাইম আসে। বা যখন কোনো গ্রহের অন্তর্দশা চলে, সেই গ্রহটি যদি নিজের নক্ষত্রে থাকে সেই সময় কিন্তু তার জীবনের গোল্ডেন টাইম আসে। শুক্র যেহেতু খুব অল্প দিনের জন্য 13 থেকে 26 তারিখ পর্যন্ত নিজের নক্ষত্রে অবস্থান করবে, সেটা কিন্তু বিশেষভাবে শুভ ফল দান করবে কোন কোন রাশির জাতক জাতিকারা। কাদের দান করতে পারে শুভ ফল? শুক্র হচ্ছে ক্রিয়েটিভ কারক গ্রহ। শুক্র শিল্পকলার কারক গ্রহ। যারা ক্রিয়েটিভ জগতের সাথে যুক্ত আছেন বা শিল্পকলার সাথে যুক্ত আছেন অবশ্যই তাদের ক্ষেত্রে শুভ। বিশেষ করে গান বাজনা বা নানা রকম বাদ্যযন্ত্রাদির সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু শুক্র বিশেষ শুভ ফল দান করে। যারা প্রযুক্তিগত পড়াশোনার ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন, প্রযুক্তিগত পড়াশোনায় লিপ্ত বা প্রযুক্তিগত পড়াশোনার জন্য আপনারা যারা অগ্রসর হতে চাইছেন এই সময়টাকে কাজে লাগাতে পারেন। অর্থাৎ 13ই জুন থেকে 26শে জুন এই সময়কাল আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। কারণ শুক্রকে আমরা প্রযুক্তিকারক গ্রহ বলে থাকি। শুক্র যেমন প্রযুক্তিকারক গ্রহ, শুক্র তেমন শিল্পকলার কারক গ্রহ। শুক্র হচ্ছে প্রেম, প্রীতি, সৌন্দর্যের গ্রহ। শুক্র যদি
শুভ অবস্থা থাকে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু নানাবিধ সাফল্য আসে। এবং এই সময়কাল হচ্ছে জাতক জাতিকার জীবনের হচ্ছে গোল্ডেন টাইম, বিশেষ করে শুক্রের এই নক্ষত্র ট্রানজিটের সময়। তবে একটি কথা মনে রাখতে হবে যে শুক্রকে সবসময় স্বচ্ছ অবস্থায় থাকতে হবে। শুক্র কখনো একাধিক পাপগ্রহযুক্ত পাপগ্রহ দৃষ্ট থাকা কিন্তু শুভ নয়। শুক্র কিন্তু সর্বদা যদি শুভাবস্থায় থাকে এবং শুক্র যদি নিজ নক্ষত্রে থাকে, শুক্র যদি কখনো তুঙ্গী অবস্থায় থাকে, শুক্র যদি শুভগ্রহ মধ্যগত থাকে, শুক্র যদি স্বক্ষেত্রে থাকে, তবে সেই জাতক জাতিকার জীবনে পরম সৌভাগ্য আসে। এবং দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে যে তাদের জীবনে দাম্পত্য সুখও আসে। শুক্র যদি অশুভ থাকে দাম্পত্য সুখ কেড়ে নেয়। শুক্র যদি শুভ অবস্থা থাকে সেই জাতক জাতিকার দাম্পত্য জীবনে নানা রকম সাফল্য আসে। শুক্র যদি শুভ অবস্থা থাকে তার জীবনে প্রেম বা ভালোবাসার দিক থেকে কিন্তু তা তো বেশি গভীর হয়। এবং শুক্র যদি অশুভ অবস্থা থাকে বারবার তার জীবনে কিন্তু প্রেমজনিত ব্যাপারটায় কিন্তু সে আঘাত প্রাপ্তি ঘটে। অর্থাৎ শুক্র মেষ রাশি ভরণী নক্ষত্রে এবং নিজের নক্ষত্রে বিশেষ করে শুভ অবস্থায় বহুদিন বাদে প্রবেশ করছে, মাত্র 13 দিন থাকবে। এই 13 দিন আপনারা কিন্তু আপনাদের বিশেষ করে এই সময়টাকে কাজে লাগিয়ে নেবেন। কোন কোন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভালো হতে পারে? শুক্রর এই মেষ রাশিতে থাকাকালীন মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, এবং তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত সাফল্য পাবেন শুক্রের মেষ রাশিতে থাকার দরুন। এবং এই শুক্র মেষ রাশিতে থাকার দরুন 13 জুন থেকে 26 জুন আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। এবং আয় উন্নতি, ব্যবসা বাণিজ্য, কর্মজীবনে সাফল্য, প্রেম প্রীতির ব্যাপারে আপনারা কিন্তু ভালো পাবেন। এবং তার পাশাপাশি বিশেষ করে ব্যবসা ক্ষেত্রেও নানা রকম সাফল্যের যোগ, উচ্চশিক্ষার ক্ষেত্রেও সাফল্য, বিশেষ করে প্রযুক্তিগত পড়াশোনার ক্ষেত্রে প্রবল সাফল্য। অতএব দর্শকবৃন্দ, আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।